আমি আজ আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমে চলে এসেছি আমার ছাদ বাগানে। তো এখানে দেখো কত সুন্দর আমার ভেন্ডি ধরেছে। তো এই ভেন্ডিগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। তো এখানে দেখো কত সুন্দর একটা বেগুনও হয়েছে। তো এই দেখো, তো তোমাদেরকে আর একটা দারুণ জিনিস দেখাবো, চলো। তো এখানে আমার ছাদ বাগানে দেখো কত সুন্দর একটা তরমুজ হয়েছে। তো এই দেখো, দেখতে কত সুন্দর লাগছে তাই না? তো এই চারাটা আমার তরমুজের বীজ থেকে হয়েছিল। ছাদ বাগানেও যে এত সুন্দর তরমুজ হয়, না ধরলে বিশ্বাসই করতাম না। তো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো তাহলে এবার আমি ভেন্ডিগুলো সব তুলে নিই। হাত বেশি দেখা যাচ্ছে। একে একে আমি এবার সব ভেন্ডিগুলো তুলে নিব। বন্ধ করো। চলো। বন্ধ করো একটু। বন্ধ করো একটু। বন্ধ করো একটু। তো আমার সব ভেন্ডিগুলো তোলা হয়ে গেছে। এই দেখো একদম কচি কচি ভেন্ডি। এবার আমি ভেন্ডিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। তো আমি ভেন্ডিগুলোকে ধুয়ে ভালো করে এইরকম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে অন্যরকম ভাবেও কেটে নিতে পারেন। তো এবার আমি এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব। তো এভাবে করে আমি সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব। সব চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নিব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার আমি পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো একসঙ্গে ভেজে নিব। আপনারা চাইলে চিংড়ি মাছটা আগেও ভেজে তুলে নিতে পারেন। তো আমি আজ আপনাদেরকে খুব সহজভাবে করে দেখাবো। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। এখানে আমি আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব কিছু টমেটো কুচি। এবার এগুলো একসঙ্গে কষে নিব। এটা খুব বেশি কষার দরকার নেই, শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ভেন্ডিগুলো। অনেকেই ভেন্ডিগুলো আগে ভেজে তুলে নেয়, তো এখানে ভাজার কোনো দরকার নেই। এরকম ভাবে একটু কষে নিলেই এর কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারাও একবার এইভাবে ভেন্ডি রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। এই গরমে ভেন্ডির তরকারি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর এইভাবে রান্না করলে তো ভেন্ডি যারা পছন্দ করেন না তারাও খুব মজা করে খাবে। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পানি। এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই ভেন্ডি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এটা আমার ফুটে উঠেছে। তো এটা আমি একটু ঢেকে রান্না করে নিব। তো এবার দেখে নিব ভেন্ডিটার কি অবস্থা। ভেন্ডিটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো একটা দেখে নিব। তো এই দেখুন, এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো
দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল এই ভেন্ডি রান্নাটা। আপনারাও একবার এইভাবে রান্না করে দেখবেন। এটা আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো তুলে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। এই দেখুন কতটা লোভনীয় লাগছে।